হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন একটি দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আজকে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে। তো নোটিশে কি বলেছে সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো। আর তোমরা যদি এই চ্যানেলটি প্রথম হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে এরকম নতুন নতুন জব আপডেট পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নতুন নতুন জব আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? তো কি বলেছে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে, কি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো। এজ লিমিট কী থাকা প্রয়োজন, বয়স কত বয়সে অ্যাপ্লাই করতে পারবে এবং শিক্ষাগত কী থাকা প্রয়োজন, ঠিক আছে? কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করলে কাদের জন্য কত ফিস রয়েছে, পেমেন্ট ফিস রয়েছে, সম্পূর্ণ প্রসেস তুলে ধরবো। কত কেবিতে তোমাকে সিভি আপলোড করতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, ঠিক আছে? তো দেখে নাও তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 2025-এ, যে শুধুমাত্র বলা রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? কি বলেছে দেখো, তোমাদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমরা দেখে নাও। দেখো, ভারতীয় সেনাবাহিনী নিয়োগ 2025, ঠিক আছে? কি বলেছে এই বিজ্ঞপ্তিতে, যে তোমাদের ভারতীয় 2025, দেখো কঠোর ভারতীয় সেনাবাহিনী, ঠিক আছে? পদের নাম, কি পদে তোমরা আবেদন করবে? হাবিলদার পদে তোমাদের নিয়োগ চলছে, কিন্তু তোমাদের আবেদন কীভাবে করতে পারবে? অনলাইন মোডে, ঠিক আছে? অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন করলে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবং কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে? সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, ঠিক আছে? যে কোনো ডিস্ট্রিক্ট থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস যদি পাস আউট করে থাকো তো অবশ্যই বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যদি করে থাকো তো তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা মাধ্যমিক পাস আউট করে আছো, ঠিক আছে? আর কি বলেছে তোমাদের, দেখো তোমাদের যে বয়সে যে এজ লিমিট কী থাকা প্রয়োজন, কতর মধ্যে কত থাকা প্রয়োজন, ঠিক আছে? তোমাদের, ঠিক আছে, যাদের 31শে মার্চ 2000 জন্মগ্রহণ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং যারা 1 এপ্রিল 2007 জন্মগ্রহণ করেছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারে। মানে তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, শুনো, তোমাদের যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে? তোমাদের যাদের 18 বছর হয়ে গেছে 31শে মার্চ 2000 থেকে এবং 1 এপ্রিল 2007 সালে তোমার যদি জন্মগ্রহণ হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা এখানে গিয়ে আবেদন করতে পারছো, ওকে? আর কি বলেছে দেখো, এখানে আর বলেছে তোমরা যদি, দেখো এখানে মেন পয়েন্ট একটি বলে রাখি তোমাদের। দেখো, রেলওয়ের তরফে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নতুন দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি আসবো। তো তোমাদের কী করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেন সাবস্ক্রাইব করে রাখতে হবে? কিসের জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে? কারণ যে সমস্ত জব আপডেট আসবে সেই সমস্ত জব আপডেট তোমরা পেয়ে যাবে, ঝটপট করে পেয়ে যাবে। সেই কারণে তোমাদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি ক্লিক করে রাখবে, ঠিক আছে? ব্যাংকের জব, মানে ব্যাংকের তরফ থেকে বিভিন্ন জব আসছে বা অলরেডি দেওয়া হয়ে গেছে চ্যানেলে। তো আরও কিছু কিছু জব আপডেট এসেছে, সেই সমস্ত ভিডিও আমি নিয়ে আসবো। তো সেই কারণে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের যে সমস্ত জব আপডেট আসে সেই সমস্ত জব আপডেট তোমাদের হাতছাড়া যেন না হয়, ঠিক আছে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং আরও যে সমস্ত অন্যান্য যে সমস্ত চাকরি রয়েছে, এসএসসি রয়েছে, বেসরকারি যে সমস্ত চাকরি রয়েছে, সমস্ত জব আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো, তোমাদের সুবিধার্থে তোমাদের বলা হচ্ছে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা নতুন নতুন জব আপডেট পেয়ে যাও, ঠিক আছে? আর কি বলেছে দেখো, তোমাদের যে সেনাবাহিনীর যে নিয়োগে, দেখো ভারতীয় সেনাবাহিনীর নির্বাচন প্রক্রিয়া, মানে তোমাদের যে নির্বাচন কীভাবে করা হবে, ঠিক আছে? নির্বাচনটি করা হবে শারীরিক পরীক্ষা, মানে তোমাদের শারীরিক পরীক্ষার মাধ্যমে পিটিএস এর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নির্বাচন করা হবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 10ম শ্রেণী পাস, ঠিক আছে? আগেই বললাম তোমাদের যারা 10ম শ্রেণী পাস আউট করছো তারা এখান থেকে এখানে আবেদন করতে পারছো। মিনিমাম যদি 10ম শ্রেণী পাস আউট করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো, ওকে? আর কি বলেছে, গুরুত্বপূর্ণ নথি, কী কী গুরুত্বপূর্ণ নথি বা কী কী ডকুমেন্টস তোমাদের রেডি রাখতে হবে, ঠিক আছে? পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে? মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে, স্বাক্ষর, আধার কার্ড, ঠিক আছে? শিক্ষাগত শংসাপত্র, তোমাদের যে 10
পাস আউট করছে তার পাস আউটের সার্টিফিকেট কিন্তু লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট, যারা SC OBC রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে প্রয়োজন, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস তোমাদের আগে থেকে রেডি করে রাখবে, যাতে অ্যাপ্লাই করার সময় কোনো যেন অসুবিধা না হয়, কোনো অসুবিধার জন্য না হয়, সেই কারণে তোমরা আগে থেকে আবেদন করার আগে সমস্ত কিছু ডকুমেন্টস আগে থেকে রেডি করে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো এখানে আবেদন কীভাবে করবে, আবেদন করার জন্য কী কী করতে হবে সমস্ত কিছু এখানে তুলে ধরেছে, তোমরা শুধু জাস্ট একটু পড়ে নেবে। দেখো তাও আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি কী কী করতে হবে। প্রার্থীদের দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বের হয়েছে সেই বিজ্ঞপ্তি একটু ভালোভাবে করে জাস্ট দেখে নেবে কী বলেছে, ঠিক আছে। মেন পয়েন্টগুলো দেখে নেবে, ঠিক আছে। অনুগ্রহ করে অনলাইনে মোড়ে ছবি আপলোড করতে ভুলবে না। দেখো তোমাদের যে ছবিটি রয়েছে সেটি কিন্তু ভালোভাবে করে অনলাইনে আপলোড করতে হবে। পিছনে ব্যাকগ্রাউন্ড পরিষ্কার থাকা প্রয়োজন, টুপি, চশমা, যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো কিন্তু ইগনোর করার চেষ্টা করবে, ঠিক আছে। তো ফর্ম অ্যাপ্লাই করার সময় ছবি কিন্তু ক্লিয়ারভাবে হাফ ছবি আপলোড করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা সমস্যা হয় তো তোমাদের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কি কোথাও অসুবিধা যদি হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আরেকটি কথা বলে রাখি, অ্যাপ্লাই কিন্তু এখনও শুরু হয়নি। অ্যাপ্লাই শুরু হলে কিন্তু তোমাদের নেক্সট ভিডিওটি নিয়ে আসবো কীভাবে অ্যাপ্লাই করে বা কীভাবে আবেদন করতে পারবে, তো সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, ঠিক আছে। আবেদন কিন্তু এখনও শুরু হয়নি, আবেদন শুরু হলে আমি তোমাদের নেক্সট ভিডিও নিয়ে আসবো যে কীভাবে আবেদন করে কোথা থেকে আবেদন করতে পারবে নির্ভুলভাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কীভাবে আবেদন করার জন্য, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর একটা কথা বলে রাখি, দেখো এখানে রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি, একটু আগে বললাম রেলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, নেক্সট ভিডিও আসবে কিন্তু রেলের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, সম্পূর্ণ প্রসেস আমি তুলে ধরবো রেলের তরফ থেকে, ঠিক আছে। আর ব্যাংকের তরফ থেকে যে সমস্ত জবাব আসছে বা আসতে চলছে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আর যদি এই নোটিশে যা বলা রয়েছে এবং সে সমস্ত কিছু আমি তুলে ধরেছি, এবং যদি অ্যাপ্লাই শুরু হয়ে গিয়ে থাকে বা যদি অ্যাপ্লাই প্রসেস শুরু হয়ে যায় তো আমি সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে চলে আসবো। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটি কেমন লাগলো, এবং তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও বা টপিক নিয়ে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।